সম্পত্তি ও ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার এক বড় উদাহরণ হয়ে উঠেছেন ইরানের কুলসুম আকবরী। দীর্ঘ ২২ বছরে একে একে অন্তত ১১ জন স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্পত্তির লোভে পালাক্রমে ১১ জন স্বামীকে খুনের অভিযোগ ওঠা ইরানের এই নারী সিরিয়াল কিলারের বয়স আনুমানিক ৫৬ বছর। বর্তমানে এই নারীকে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির জনতা। অভিযোগ অনুযায়ী কুলসুম ২০০০ সাল থেকে পরিকল্পিতভাবে বৃদ্ধ ও বিত্তশালী অবিবাহিত বা বিপত্নিক পুরুষদের খুঁজে বের করতেন। তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে ভুলিয়ে ভালিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতেন। এরপর বিষ, মাদক বা ভুল ওষুধ খাইয়ে ধীরে ধীরে অথবা হঠাৎ করেই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতেন। ইরানে তাকে এখন ডাকা হচ্ছে ব্ল্যাক উইডো নামে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পুলিশের ধারণা ২ দশকেরও বেশি সময় ধরে তিনি অন্তত ১১ জন স্বামীকে হত্যা করেছেন। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এক একজনের মৃত্যু হৃদরোগ বা শারীরিক জটিলতা হিসেবে ধরা পড়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়নি। মৃত্যুর পর কুলসুম কৌশলে সম্পত্তি দখল করতেন এবং নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়তেন। ২০২৩ সালে শেষ স্বামী গোলাম রেজা বাবাইয়ের রহস্যজনক মৃত্যুর পর বিষয়টি ফাঁস হয়। বাবাইয়ের ছেলে পুলিশে অভিযোগ করলে তদন্তে বেরিয়ে আসে কুলসুমের অতীত কুকীর্তি। এমনকি ২০২০ সালে বিষ খাইয়ে হত্যা চেষ্টা ব্যর্থ হওয়া এক স্বামীও বেঁচে গিয়ে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কুলসুম তার অপরাধ স্বীকার করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন নিহত স্বামীর সংখ্যা ১১ এর চেয়েও বেশি হতে পারে। এ ঘটনার পর ইরানের জনতা ও নিহতদের পরিবার দ্রুত ওই নারীর ফাঁসির দাবি জানায়। তবে আদালতে কুলসুমের আইনজীবীরা তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করার আবেদন জানিয়েছেন, যা নিহতদের পরিবার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি কুলসুম ঠান্ডা মাথায় সম্পূর্ণ সচেতন অবস্থায় এসব হত্যা করেছেন। অভিযুক্ত এই নারীর বিরুদ্ধে মামলার রায় এখনও ঘোষণা হয়নি, তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।